বোঝা গেল? নিয়ম সম্পর্কে সবাই বুঝতে পারলে? না, হাত না তুলে লিখলে কোনো মাইনাস নেই। হাত তুলে লিখলে, ধরো তোমরা পারছো, এটা কনফার্ম, তাহলে তোমরা হাতটা তুলে লিখলে 10 মার্কস পেয়ে গেলে। তবে হ্যাঁ, হাত তুলে যদি তোমরা ভুল লেখো তাহলে কিন্তু তোমরা -5 পাবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে যতক্ষণ সময় দেবেন ততক্ষণ আমরা চালিয়ে নিয়ে যাব। ঠিক আছে? চলতে থাকুক, প্রশ্নে কোনো সীমাবদ্ধতা নেই। এবং আমরা ভিন্নতা রেখেছি, আমরা কিছু মাঝে মাঝে অডিও চালাবো। তো স্বাভাবিকভাবে কাটিহাট আল হেরা একাডেমি একটা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ ইসলামী ভাবাদর্শে চলছে। আমরা তাই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে এটা সূচনা করব। তবে হ্যাঁ, কোরআন তেলাওয়াত মানে কিন্তু এটা ইসলামিক প্রশ্ন নয়, এটা কিন্তু জেনারেল প্রশ্ন। প্রশ্নটা পরে বলবো, আগে তোমরা শুনে নাও। চলো শুরু করছি। World feels even more distant and divided. How can so many countries, languages, and cultures come together? Only one way is accepted. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. We were raised to believe that we were scattered on this earth as nations and tribes, so we could learn from each other and find beauty in our differences. I can see it. What unites us here in this. আমরা সকলে শুনলাম ঠিকঠাক? আচ্ছা, আমি জানি তোমরা এটা পারবে না। চলো কুলুতে যাই। এই অনুষ্ঠানটা সাম্প্রতিক সময়ে কাতারে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি সাম্প্রতিক সময়ে কাতারে অনুষ্ঠিত হয়েছে। যে কোরআন তেলাওয়াত করছে তার নাম আব্দুল গানিম, যার ঠিক কোমরের পর থেকে তার পা দুটো নেই। কোনো এক বিশ্বকাপে কাতারে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সমগ্র অনুষ্ঠানের সূচনা হয়েছিল। প্রশ্ন হলো, কোন বিশ্বকাপের কথা বলছি? হাত তুলছে কে?